বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পতনের এই সময় দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দল, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের মানুষের অবদানকে যদি আমরা মর্যাদা দিতে ব্যর্থ হই, ১৬ বছরে স্বৈরাচারী হাসিনার গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের শিকার জনতার অবদানকে যদি স্বীকৃতি দিতে না পারি, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। জনগণ দ্বারা নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র ও দেশে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে। এই অন্তর্বর্তী সরকারের প্রতি সেদিনও আমাদের সমর্থন ও আস্থা ছিল, আজও আছে। তবে এখানে একটি কিন্তু রয়েছে, তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরই নিতে হবে। শনিবার বিকালে ঝিনাইদহ পায়রা চত্বরে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। এই সমাবেশে ছাত্র জনতার আন্দোলনে ঢাকায় নিহত ঝিনাইদহের সাব্বির হোসেন ও প্রকৌশলী রাকিবুল হাসানের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এই সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। সমাবেশে তারেক রহমান বলেন, আমরা আজ এমন একটা পরিবেশে সমবেত হয়েছি যেখানে কারো কোনো ভয় নেই, সবাই আমরা শঙ্কামুক্ত পরিবেশে একত্র হয়ে কথা বলতে পারছি। অথচ মাত্র কদিন আগেও এদেশের মানুষ দলমত নির্বিশেষে কথা বলতে পারত না। ১৬ বছর ধরে আমরা আমাদের কষ্টের কথাও স্বাধীনভাবে বলতে পারতাম না। তারেক রহমান আরও বলেন, আজকে যখন স্বৈরাচার পালিয়ে গেছে, তখন দেশের জনগণের দাবি ছিল দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সৃষ্ট শূন্যতা পূরণের জন্য একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের। গত ১৬ বছরে, বিশেষত এই জুলাই আগস্টে যে মানুষগুলো আন্দোলনে গিয়েছেন, যে মানুষগুলো সবকিছু উজাড় করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছেন, তাদের এই আত্মত্যাগ সেদিনই সফলতা লাভ করবে, যেদিন এদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে তাদের রাজনৈতিক অধিকার ফিরে পাবে। সেদিনই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জিত হবে। সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল সহ বক্তব্য রাখেন আরও অনেকে।